আবারও গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় স্থানীয় আদম ব্যবসায়ীদের একটি সংবদ্ধ চক্র বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন দেশের জাল ভিসা। তার অভিযোগ অনুযায়ী এই চক্রটি কানাডা, ইতালি, মাল্টা, সিঙ্গাপুর, সার্বিয়া, পোল্যান্ড এমনকি বসনিয়ার মতো দেশগুলোর হুবহু আসল ভিসার মতো দেখতে জাল কপি তৈরি করছে। এসব ভিসা অনলাইনে অর্ডার ফরম্যাটে বিক্রি হচ্ছে। ভিসা প্রার্থীরা ইন্টারভিউ দিচ্ছেন, এমনকি সব প্রক্রিয়াও অবলম্বন করছেন। এভাবেই প্রতারিত হচ্ছেন বিদেশে কর্মসংস্থানের আশায় থাকা সাধারণ মানুষ, যারা জমিজামায় বিক্রি করে কিংবা ঋণ করে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন। জুলকারনাইন সায়েরের দাবি, এসব ভিসা শুধু কাগজেই নয়, বরং ডিজিটাল প্রতারণার দিক থেকেও অত্যন্ত জটিলভাবে তৈরি। চক্রটি তুরস্ক সরকারের ভিসা যাচাইকরণ পোর্টালের মতো নকল ওয়েবসাইট তৈরি করেছে, যা আসল পোর্টালের নকশা, ইউআরএল এবং ভিজুয়াল উপাদান হুবহু অনুকরণে তৈরি। এসব পোর্টালে স্ট্যাটাস ভ্যালিডে দেখিয়ে ভিসাকে বৈধ বলে বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, এ চক্রের সঙ্গে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকতে পারে। তাদের সহযোগিতায় প্রতারণার ফাঁদ আরও সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। জাল ভিসা ব্যবহার করে অনেকেই ইমিগ্রেশন পার হলেও ট্রানজিট বা গন্তব্য দেশে পৌঁছে ধরা পড়ছেন উন্নত প্রযুক্তির স্ক্যানার ও ডাটাবেজে। এতে শুধু ব্যক্তি পর্যায়ে ক্ষতি হচ্ছে না, বরং আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সায়ের অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য বাংলাদেশের সম্ভাবনাময় শ্রম বাজারকে ধ্বংস করা। এর আগেও তিনি অভিযোগ করেছিলেন, ভারত থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণাধীন ছাপাখানা থেকে 2 লাখ কোটি টাকার জাল নোট ছাপিয়ে বাংলাদেশে পাচার করা হয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।